রাজশাহী বোর্ড 2020 একটি 1 সেন্টিমিটার একটি ধাতব গোলকের 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় বলছে। তাহলে যেহেতু বৃদ্ধি করায় বলছে, তার মানে কি T2 - T1 বৃদ্ধি করা, এটা হয়ে গেল। বৃদ্ধি করায় উহার তাপমাত্রা ও উহার আয়তন এত হয়। পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে তো। তাহলে প্রশ্ন বলছে গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে বলছে। গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে বলছে। তাহলে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে গেলে এখানে তাপমাত্রা বৃদ্ধি, তাহলে এখানেও বৃদ্ধি দেওয়া আছে, এখানেও বৃদ্ধি দেওয়া আছে। আমরা মূলত সূত্র জানি হচ্ছে TC/5 ইকুয়াল হচ্ছে TF/9, এরকম জানি। তো এখানে যেহেতু ডেল দিছে, ডেল মানে হচ্ছে তোমার কি তাপমাত্রা পরিবর্তন। তাহলে তাপমাত্রা পরিবর্তন, এখন এটা ক্যালকুলেশন করে টিএফটা মানে কি চাইছে, ফারেনহাইট স্কেল চাইছে। তার কারণ হচ্ছে টিএফটা 5 আর এটা গুণ দিয়ে এটা হচ্ছে ক্যালকুলেশন করে এখানে নিয়ে আসছে, 90 আসছে। ঠিক আছে। তাহলে এখন যে কাজটা করবে সেটা হচ্ছে যে ঘ নাম্বার কি বলছে। ঘ নাম্বার বলছে যে উদ্দীপকের তথ্য উপাত্ত থেকে আয়তন প্রসারণ সহগ ও ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে প্রতিষ্ঠা করতে বলছে। তাহলে আয়তন প্রসারণ সহগের জন্য আমাদের কি লাগবে? আয়তন প্রসারণ সহগ এবং কি ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগের এখানে হচ্ছে বিটা ইকুয়াল হচ্ছে তোমার কত আমরা জানি, A2 - A1 / A1 × T2 - T1। তাহলে এখন A2 - A1, ঠিক আছে। তাহলে A2 তোমার হচ্ছে দেখো বলছে কি বৃদ্ধি করায় উহার আয়তন এত হয়েছে এবং পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করার পর, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে A2 মান। তাহলে আমাদের A2 মান দেওয়া আছে, A2 মান ঠিক আছে এটা। তাহলে আমাদের কি লাগবে? A1 মান লাগবে। তাহলে A1 মান কি বের করতে হবে। তাহলে A1 মান বের করতে গেলে পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে দেখো পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র বলছে গোলকটির আদি পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে A = 4πr²। ঠিক আছে। তাহলে গোলকের এখানে বলছে কি গোলকের ব্যাসার্ধ, এই যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের বলছে, এবং কি গোলকের কথা বলছে। তাহলে গোলকের যে তোমার ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4πr²। ঠিক আছে। তাহলে 4πr² দিলাম, দেওয়ার পর এখন কি ওখান থেকে A1 মান বের করলাম। A1 মান বের করার পর বিট মান এখানে বসালে বিটার মান বসাইলাম। এবার আয়তন প্রসারণ সহগ। তাহলে আয়তন প্রসারণ সহগের সূত্র কি? আয়তন প্রসারণ সহগের সূত্র হচ্ছে গামা ইকুয়াল V2 - V1 ইকুয়াল হচ্ছে তোমার V1 × কত T2 - T1। তাহলে এখন V2 আমাদের হচ্ছে দেওয়া আছে, কিন্তু তোমার হচ্ছে বৃদ্ধি করায় উহার আয়তন এত হয়। তাহলে বৃদ্ধি করার পর তার মানে এটা হচ্ছে V2 মান। তাহলে আমাদের কি বের করতে হবে? V1 মান বের করতে হবে। তাহলে V1 মান বের করতে গেলে আমাদের এখন 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কী দেওয়া আছে, গোলক দেওয়া আছে। তাহলে গোলকের আয়তন হচ্ছে তোমার গোলকের আয়তন, সূত্র মুখস্থ রাখতে হবে। গোলকের আয়তন হচ্ছে 4/3πr³। ঠিক আছে। তাহলে এবার হচ্ছে বের করলাম, বের করার পর এটা হচ্ছে মান বসানোর ক্যালকুলেশন করলাম। করার পর আমাদের কী করতে বলছে যে এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে। তাহলে আমরা হচ্ছে গামাকে বিটা দ্বারা ভাগ করলাম, ভাগ করার পর এত গুণ আসে। তাহলে এখন কি গামা হচ্ছে তোমার গামাটা তোমার হচ্ছে এত গুণ। ঠিক আছে। এইটুকু বের করতে বলছে। আচ্ছা, এবার হচ্ছে তোমার যে প্রশ্ন বলছে কি, এবার হচ্ছে যশোর বোর্ড 2020 60 ডিগ্রি দৈর্ঘ্যের লোহার তৈরি একটি দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ। তার মানে হচ্ছে বিটার মান দেওয়া আছে, না বিটা কেন, আলফার মান দেওয়া আছে। তাহলে এখন হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ এটা। তাহলে একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখে দণ্ডটির তাপমাত্রা 80 সেন্টিগ্রেড বাড়ালে তাহলে হচ্ছে ঘনত্ব হবে এত। তাহলে লোহার ঘনত্ব কত? লোহার ঘনত্ব আবার এটা দেওয়া আছে। তাহলে এটা পর্যবেক্ষণ করে এত দেখতে বলছে। তাহলে প্রশ্ন থেকে কী বলছে? উদ্দীপকের তাপমাত্রা পরিবর্তনের জন্য দণ্ডটির চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে? চূড়ান্ত দৈর্ঘ্য বের করতে বলছে। তো চূড়ান্ত দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের সূত্র হচ্ছে মানে আমরা জানি হচ্ছে আলফা ইকুয়াল হচ্ছে L2 - L1 ডিভাইডেড বাই হচ্ছে কি L1 × হচ্ছে তোমার T2 - T1, এটা জানি। তাহলে চূড়ান্ত বলছে তাপমাত্রা পরিবর্তনের জন্য, ঠিক আছে। এই যে তাপমাত্রা পরিবর্তন 80 ডিগ্রি সেলসিয়াস ডেল টি ডিরেক্ট বসে দিছে। ডেল টি মানেই হচ্ছে তোমার T2 - T1।
মানে পুরো জিনিসটাই বসে যায়। আর যদি 2টা তাপমাত্রা দেওয়া থাকতো তাহলে আমরা 2টা তাপমাত্রা দিতাম। তাহলে 80 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এখন জিনিসটা করতে হবে যে আলফার মান দেওয়া আছে, কিন্তু আলফা দৈর্ঘ্য কি দৈর্ঘ্য প্রসারণ সহগ 12 দেওয়া আছে, এটা তাহলে দৈর্ঘ্য মান দেওয়া আছে। এরপর তাপমাত্রা পরিবর্তনের জন্য চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কি চূড়ান্ত দৈর্ঘ্য মানে কি L2 মানটা আমাকে বের করে নিতে হবে। তাহলে এইটা পুরোটাই আমরা ক্যালকুলেশন করে আনার পর এই রূপে আসে, ঠিক আছে। তাহলে এই রূপ আসলে এখন হচ্ছে কি L1 এর মান বসালাম। L1 এর মান কত ছিল, আগে তাপমাত্রা ছিল তোমার কত 60 ছিল, 60 সেন্টিমিটার ছিল। তাহলে ওখান থেকে হচ্ছে তোমার এই যে 60কে 100 দ্বারা ভাগ করলে এটা আসে, ঠিক আছে। তো মান বসানোর পর চূড়ান্ত দৈর্ঘ্য বের করছি। এর বলছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো এইটা এখানে একটু কঠিন হয়ে দেওয়া আছে, আমরা একটু আলাদা একটা নিব। তো জিনিসটা বুঝবো যে এরকম প্রশ্ন বলছিল কি তাহলে যে একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখে যে দণ্ডটির তাপমাত্রা 80 সেন্টিগ্রেড বাড়ালে ঘনত্ব এত হয়। তাহলে আমাদের চূড়ান্ত তাপমাত্রার দিকে আমাদের ঘনত্ব বের করতে হবে। চূড়ান্ত তাপমাত্রার দিকে আমাদের কি বের করতে হবে, ঘনত্ব বের করতে হবে। তাহলে ঘনত্ব বের করতে গেলে আমরা ঘনত্বের সূত্র জানি, তোমার ρ = m/v। দেখো ρ কত, m/v। তাহলে এখন আমাদের চূড়ান্ত তাপমাত্রায় m বের করতে হবে। m কি চূড়ান্ত তাপমাত্রায় আছে, নাই। আমাদের চূড়ান্ত তাপমাত্রায় আবার v2 বের করতে হবে, v2 আছে, নাই। তাহলে আমাদের m বের করতে হবে। তাহলে m বের করতে গেলে আমরা জানি হচ্ছে ρ = m/v, ঠিক আছে। তাহলে এইখান থেকে নির্ণয় করব, কেন, কারণ আমার ওইখানে ওই ঘনত্ব দেওয়া ছিল, ঘনত্ব দেওয়া ছিল তোমার এই যে ঘনত্ব দেওয়া ছিল, এই যে লোহার ঘনত্ব দেওয়া ছিল কত 7800 কেজি পার মিটার কিউব। তাহলে এখন ওখান থেকে আমরা হচ্ছে এই জিনিসটা এই যে বসাইলাম। তাহলে এম নিলাম, এমটা বের করে নিয়ে আসলাম, রো আর ভি। তাহলে রো এর মানটা বসাইলাম, V1 এর মানটা থাকলো। এটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রায় এম এর যে মানটা ওইটা আর কি। এরপর আমাদের V2 ছিল না, তাহলে এখন কি করব, V2 এর মানটা বের করতে হবে। তাহলে V2 মানে কি চূড়ান্ত তাপমাত্রায় আয়তন। তাহলে এখন আয়তন বের করব। আয়তন বের করার জন্য আমাদের দেওয়া আছে এখানে। তাহলে আয়তন আমাদের এখন আমরা জানি কি গামা ইকুয়াল হচ্ছে V2 - V1 ইকুয়াল হচ্ছে V1 * T2 - T1। তো এইখান থেকে আমরা V1 এর মানটা এদিক দিয়ে সরাই নিয়ে আসবো, মানে এইটা আর নিচে কি আছে মনে 1 আছে। তাহলে এখন গুণ করলাম, এটা থাকলো। আর রো V1 T2 এটা পরে থাকলে বসে গেল। এরপর -V1 আছে, এটা কি বসে গেলে কি হবে +V1 সাজা নিলাম। এরপরে V1টা কমন নিলে 1 প্লাস এটা আসে। এখন কথা হচ্ছে যে আমার এখানে V1 থাকলো, 1 থাকলো, প্লাস থাকলো। এখন হচ্ছে তোমার গামা, ঠিক আছে। এখন গামার মান কি এখানে দেওয়া আছে, গামার মান কিন্তু দেওয়া নেই। আমার দেওয়া আছে হচ্ছে তোমার কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে। আর গামা হচ্ছে তোমার কি আয়তন প্রসারণ সহগ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগের যে মান, সেই মানটা হচ্ছে আলফা = 12 × এত। তাহলে সেখান থেকে আমার আয়তনের মানটা বের করে নিতে হবে, যে একটা সূত্র ছিল গামা = কত 3α। এখান থেকে মান বসায় আমার এটা আসছে। আসার পর এখন হচ্ছে ওই মানটা আমরা এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। তো বসায় দেওয়ার পর এখন আমরা যেহেতু মান পেয়ে গেছি, এখন দেখো এখন হচ্ছে তোমার কত V1 এর মান, এই যে কত এখানে মান দেওয়া আছে তোমার, হ্যাঁ। তাহলে V2 মানটা বের করলাম, V2 মান ছিল কত, তাহলে বের করলাম কত, V2 মান হচ্ছে তোমার 1.0028, এটা আমরা ওখানে বের করছি, ঠিক আছে। মান বসালাম, V1 কাটা গেল, থাকলো হচ্ছে এটা। তাহলে এখন দেখো আমাদের মানে ছেলেটা যে পর্যবেক্ষণ করছিল 7777 মানে 777.6, ঠিক আছে, কেজি পার মিটার কিউব। তাহলে ওর যে পর্যবেক্ষণটা কি ছিল, এখানে ওরও উত্তর আসছে কত, ওরও আসছে হচ্ছে তোমার এত। তাহলে কি পর্যবেক্ষণটা ঠিক আছে। আচ্ছা, এইবার পরবর্তী অঙ্কে কি ছিল, পরবর্তী অঙ্কে ছিল কুমিল্লা বোর্ড 2020।
লোহার পাতের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করতে বলছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ মানে কি? দৈর্ঘ্য প্রসারণ মানে হচ্ছে পরিবর্তন বের করতে বলছে। তাহলে পরিবর্তন বের করতে মানে কি? মানে L2 - L1 মানে কি? মানে হচ্ছে তোমার ডেল টি, ঠিক আছে? তাহলে এটা বের করতে বলছে। তাহলে এখন ডেল টি যদি আমরা বের করি, তাহলে আমাদের কি দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করতে বলছে। দৈর্ঘ্য প্রসারণ মানে কি? আলফা ইকুয়াল সূত্র জানি হচ্ছে L2 - L1 ডিভাইডেড বাই L1 ইনটু এটা মান। তো এখন কি আলফার মানটা এখানে দেওয়া আছে, আলফার মান লোহার দৈর্ঘ্য প্রসারণ শক দেওয়া আছে। তো এখন দৈর্ঘ্য প্রসারণ শক বের করলাম, তারপর হচ্ছে মান বসালাম, মান বসায় হচ্ছে ক্যালকুলেশন করলাম, ব্যাস, এখানে আর কিছুই নেই। এরপর বলছে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে রেল লাইনটির উপর কী প্রভাব পড়বে। এখন যদি তাপমাত্রা বাড়ে যায়, তাপমাত্রা বাড়লে ওটার আয়তন মানে হচ্ছে লোহার লাইনের যে হচ্ছে দৈর্ঘ্যটা, ওটা যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে সমস্যা হয়ে যাবে। কি সমস্যা হবে দেখো। তাহলে এখন আমরা কি বের করব, বলছে লাইনটির উপরে কী প্রভাব পড়বে যদি তাপমাত্রা বাড়ে যায়। তাহলে এখন মানে আমার কি শেষের মানে তাপমাত্রা বাড়লে রেল লাইনটির পাতগুলার দৈর্ঘ্য বেড়ে যাবে। মানে ওইটা যদি এতটুকু থাকে, ওটা তাপমাত্রা বাড়ালে এতটুকু বাড়ে গেল, তো বাড়ে যে গেল, এখন ধরে নাও যে এইখান থেকে সাপোজ এটা ছিল এইখানে, এটা ছিল এরকমভাবে ছিল লোহার পাত, এটা একটা পাত, এটা একটা পাত, ঠিক আছে? তাহলে এখন তাপমাত্রা বাড়ালাম, তো এখন তাপমাত্রা বাড়ানোর পর লোহাটা এখন বেঁকে এতটা হয়ে গেছে। তা আগে কিন্তু এ ছিলই, তো এখন এই যে কাছাকাছি চলে গেছে, মাঝখানে কি আর ফাঁকা আছে? নাই। মাঝখানে যদি ফাঁকা না থাকে, তখন রেল যদি উপর দিয়ে যায়, তাহলে হচ্ছে এই রেল লাইনটা তখন এভাবে বেঁকা হয়ে যায়। তাহলে বেঁকা হয়ে গেলে তখন দুর্ঘটনা ঘটে যাবে। তো এখন আমাদের বের করতে হবে কি, যে কতটুকু বৃদ্ধি পাইছি। বৃদ্ধি পাইলে কি আসলেই কি ওইটা ওই 4 সেন্টিমিটার যে ছিল ওইটা কি হচ্ছে এখন ফাঁকা হয়ে যাবে, নাকি মানে ফাঁকা স্থানটা পূরণ হয়ে যাবে, নাকি ওটা ওভাবেই থাকবে। মানে চূড়ান্ত দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে চূড়ান্ত দৈর্ঘ্য আমরা যদি বের করতে চাই, তাহলে হচ্ছে কি আমাদের সূত্র হচ্ছে আলফা ইকুয়াল L2 - L1 ডিভাইড বাই L1 ইন্টু T2 - T1। মান দেওয়া আছে, আলফার মানও দেওয়া আছে, T2 - T1, ঠিক আছে? বৃদ্ধি, এই যে 40 সেন্টিমিটার বেড়ে গেলে মানে কি বৃদ্ধি ডিরেক্ট, ঠিক আছে? L1 এর মান দেওয়া ছিল কত, 100, এই যে 100, ঠিক আছে? তো এখন আমাদের কি L2 - L1 ডিভাইড বাই বের করলাম, বের করার পর এখন চূড়ান্ত যে হচ্ছে তাপমাত্রা কি বলে লোহাটা, ওটা এখন বাড়ে গেছে। এখন ছিল কত, এখন ছিল হচ্ছে তোমার 4 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে, 4 সেন্টিমিটার। এখন 4 সেন্টিমিটার ফাঁকার থেকে এইটা লোহার পাতের যে দৈর্ঘ্যটা, ওইটা দৈর্ঘ্যটা কী হয়ে গেছে বলছে, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে পাতটির দৈর্ঘ্য, লোহার পাতটির দৈর্ঘ্য ফাঁকা স্থানের দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয়ে যায়। মানে ফাঁকা ছিল এতটুকু, ওটা এখন কী হয়ে গেছে, মানে ওইটা এখন গ্যাপটা পূরণ করে দিছে। গ্যাপ যেহেতু পূরণ করে দিছে, তার মানে কি একটা পাত, এই যে বললাম একটা পাত আরেকটা পাতের সাথে কী হয়ে গেছে, লাগে গেছে মানে কি এখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে লোহার পাতগুলো প্রসারণের জন্য যথেষ্ট ফাঁকা জায়গা পাবে না, ঠিক আছে? মানে কি লোহার পাত যে ছিল, মানে এটা একটা লোহার পাত, এটা একটা লোহার পাত, এটা তখন 4 থেকে এখন কি হয়ে গেছে, এখন বেড়ে গেছে মানে কি এখন ফাঁকা খুবই কম বা নাই, ঠিক আছে? তবে কি ফাঁকা জায়গা পাবে না বলে কি বেঁকে যাবে। এখন দেখো চট্টগ্রাম বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2020-এ বলছে যে এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র 1 বলছে দণ্ডটির, এটা একটা দণ্ড, তাহলে এই দণ্ডটির প্রসারণ সংনির্ণয় করতে বলছে। মানে প্রসারণ কতটুকু বৃদ্ধি পাইছে ওইটুকু আমাকে বের করতে বলছে। তাহলে দণ্ডের আগে দেখো আদি দৈর্ঘ্য ছিল 25, পরবর্তী তাপমাত্রা দেওয়ার পর এটা বৃদ্ধি পাইছে, ঠিক আছে? প্রথমে ছিল তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস এইখানে, মানে এটা দেওয়া আছে T1, পরবর্তী তাপমাত্রা বৃদ্ধি করার পর এটা 50 করা হয়েছে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে এটাও একটু বৃদ্ধি পাইছে 25.007 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এখন দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করতে বলছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে বলছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ সহজ, দৈর্ঘ্য প্রসারণ সহগ কি আলফা ইকুয়াল L2 - L1 ডিভাইড বাই L1 টু মান বসাইছে, ক্যালকুলেশন করছে, উত্তর। আর এখানে বেশি কিছুই নেই। এরপর প্রশ্নে বলছে যে চিত্র 2 এর আলোকে তাপমাত্রা বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের ব্যাখ্যা দিতে বলছে। এটা 2 অধ্যায়, এটা রসায়নের 2 অধ্যায় যদিও পড়ে, তো এটা দেখে নিবা, ঠিক আছে? এরপর বলছে, ঠিক আছে,
তো এখন বলছে কি, এখন বলছে দেখো সিলেট বোর্ড 2020, তাহলে সিলেট বোর্ড 2020-এ প্রথম যে একটা চিত্রকল্প দৃশ্যকল্প দেওয়া আছে, দুটি তরল পদার্থ এ ও বি ঘনত্ব যথাক্রমে 1000 এবং 13,600, স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ হচ্ছে এত, ঠিক আছে। আচ্ছা হইল। তো বলছে দণ্ডটির, তার মানে নিচের দৃশ্যকল্প 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি দণ্ডের দেওয়া আছে, তাহলে দণ্ডটি তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হলে, মানে 0 ছিল 50-এ উন্নীত মানে বাড়াইছে করা হলে পরবর্তী দৈর্ঘ্য দৃশ্যকল্প 2-এর আলোকে বর্ণনা করতে বলছে। তাহলে এখন ক্ষেত্র প্রসারণ সহগ দেওয়া আছে আর আমার এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ক্ষেত্র প্রসারণ সহগের সূত্র হচ্ছে আমরা জানি আলফা ইকুয়াল L2 মাইনাস L1 ডিভাইডেড বাই কি L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে ওখান থেকে ক্যালকুলেশন করবো, মানে এইখান থেকে L2-র মানটা আর কি বাইরে বের করে নিয়ে আসছে, যার কারণে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন L1-এর মান কত ছিল ওটা বসাই দিছে। এখন কথা হচ্ছে আমার এখানে দেওয়া আছে কি, আমার এখানে দেওয়া আছে ক্ষেত্র প্রসারণ সহগ আর মান দিছে L1, কথাটা বুঝো, যেখানে তোমার ক্ষেত্র প্রসারণ সহগ বিটা হচ্ছে A2 মাইনাস